হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করার জন্য। এত গরমে রিচ খেতে খুব একটা ভালো লাগে না। একটু যদি হালকা করে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয়, শরীরটাও ভালো থাকে। একদম ইজি রেসিপি নিয়ে চলে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করি চলো। তো তো এখানে আমি চিকেনটাকে ধুয়ে রেখেছি, নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি আর একটা তেজপাতা। মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর আদা রসুন শুকনো লঙ্কা বাটা। আর আলুগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি আমি। এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য এর উপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর আদা রসুন শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিছুটা ভিনিগার, তারপর মিশিয়ে নেব ভালোভাবে। এরপর দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপর ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াইয়ে কিছুটা তেল গরম করে নেব, তারপর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেবে। তারপর একটু ভাজা হয়ে গেলে তুলে নেবে। ওই একই তেলে দিয়ে দেবে তেজপাতা, পেঁয়াজ কুচো আর টমেটো কুচো দিয়ে একটু ভাজা করে নেবে। তারপর দিয়ে দেবে একটু পরিমাণ মতো নুন, যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবে। তারপর নাড়িয়ে নেবে। মাংসগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেবে, দিয়ে নাড়িয়ে নেবে। কিছুক্ষণ কষানোর পর একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে, ফুটতে দেবে কিছুক্ষণ। তারপর যখন তুলে দেখবে হয়ে এসছে প্রায়। তো এবার কিছুটা জল দেবো আমি, যাতে একটু ঝোলটা হয়ে যায়। তারপর একটু নাড়িয়ে নেবো। তারপর আবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ। পুরোপুরি হয়ে এসছে মাংসটা, দেখতে পাচ্ছ তোমরা। তো লাস্টে আমি দেবো ধনে পাতা কুচি আর গরম মশলা এখানে নিয়ে নিয়েছি, এবার ওগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো গরম মশলাটা দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেবো পুরোটা ঝোলের সাথে। তো মাংস ঝোল হয়ে গেছে এখানে। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও। বাই।